নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব নস্টালজিক রেসিপি কুলের আচার। এই কুলের আচারের কথাটা শুনলেই কিন্তু আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে। তাই চলুন আজকে আমরা দেখে নিই এই স্মৃতি বিজড়িত কুলের আচার কিভাবে আমরা তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন এবং ছোটবেলার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি স্মৃতি বিজড়িত কুলের আচার। কুলের আচার তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পাকা কুল নিয়েছি 600 গ্রাম, 5-6টা শুকনো লঙ্কা, গোটা ধনে 3 টিস্পুন, মৌরি 1 টিস্পুন, মেথি 1 টিস্পুন, সাদা জিরে 2 টিস্পুন, আখের গুড় 250 গ্রাম, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর অল্প পরিমাণ হলুদ। প্রথমে কুলের বোটাগুলোকে ছাড়িয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে আমি দেব হলুদ গুঁড়ো। আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দেব নুন, 1 টিস্পুন নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, আলতো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটাকে আমরা রোদে শুকাতে দেব মোটামুটি 1 বেলা। কড়া রোদ হলে কিন্তু 3-4 ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে। নুন হলুদ মাখানোর পর কুলগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এবার আমরা আচারটা তৈরি করব। আচার তৈরির জন্য সবার প্রথমে আমাদের আচারের মশলা তৈরি করতে হবে। কড়াইটা গরম করে তার মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এবার কিছুক্ষণ আমি ফ্রাই করব। যখন শুকনো লঙ্কাগুলো একটু কালচে কালচে হওয়া শুরু হবে, তারপর আমরা এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। শুকনো লঙ্কাগুলি যখন কালচে কালচে রং ধরেছে আর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে, তখন আমি এর মধ্যে দেব ধনে, গোটা জিরে, মৌরি আর মেথি। আঁচটাকে একদম কমিয়ে এবার মশলাগুলোকে আমি ফ্রাই করব। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে আর আচারের গন্ধটাও তাহলে সুন্দর হবে না। আঁচটা একদম কমিয়ে আমরা এরকম সবসময় নাড়তে নাড়তে এটাকে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কার পরিমাণটা আমাদের নিজেদের ওপর ডিপেন্ড করবে। যদি আমরা একটু ঝাল বেশি চাই তাহলে কিন্তু আরো একটু শুকনো লঙ্কা অ্যাড করতে হবে, আর যদি ঝালটা কম চাই তাহলে শুকনো লঙ্কাটা একটু কমিয়ে দিতে হবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোনো শুরু হবে। গন্ধটা বেরোনো শুরু হলেই আমরা বুঝতে পারবো যে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। তারপর এটাকে আমরা শিলনোড়ায় অথবা মিক্সিতে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, একটুখানি দানা দানা মতো থাকলে ওটা মুখে পড়লে ভালোই লাগবে আচারের সাথে। গন্ধটা বেরোনো শুরু হয়েছে, এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। দিয়ে আমরা মশলাটাকে গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে আমি 1/2 কাপ জল দিলাম। জলের মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি, 250 গ্রাম গুড় নিয়েছি। আঁচটাকে বাড়িয়ে দিয়ে গুড়টাকে মিশতে সময় দেব। গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবং ফুটতে শুরু হয়েছে। এইবারে আমি এর মধ্যে কুলগুলোকে দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে কুলগুলো অ্যাড করছি। এবারে আমি আঁচটাকে আবার বাড়িয়ে দিলাম। দশ মিনিট এটাকে হাই ফ্লেমে আমি ফুটালাম। গুড়টা একদমই শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মশলা অ্যাড করছি, যে মশলাটা আমি তৈরি করছি। আমি প্রথমে 2 টিস্পুন মশলা দিলাম। মশলাটাকে মিশিয়ে নিয়ে টেস্ট করে যদি দরকার পড়ে সেক্ষেত্রে আরো মশলা মেশাবো।
ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল থেকে বেরিয়েই আমরা কুলের আচার খেতাম, আর এর সঙ্গে সার্ভ করা হতো কারেন্ট নুন, যেটা এই কুলের আচারের উপর ছড়িয়ে দেওয়া হতো। আমাদের ভীষণই ভালো লাগতো খেতে। আর একটু মশলা লাগবে, আমি এর মধ্যে আর 1 টিস্পুন মশলা অ্যাড করছি। এই কুলের আচারটা কিন্তু আপনি বানিয়ে অনেকদিন রেখে দিতে পারবেন। আচার কাকুর কাছ থেকে আচার কিনলে এই কুলের আচারের ওপরে কিন্তু ওই কাকু কারেন্ট নুনটা ছড়িয়ে দিতেন, আর সেটা জিভে লাগালে এই যে ফিলিংসটা হতো সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমরা সবাই কম্পিটিশন করতাম কি কতক্ষণ জিভটাকে ওরকম ভাবে রাখতে পারে। এই কুলের আচার তৈরি করতে করতে সেই সব ছোটবেলার স্মৃতিগুলি মনে পড়ছে, যেগুলি আর আমাদের জীবনে ফিরে আসবে না। তাই আপনাদেরও যদি এরকম কোনো স্মৃতি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, কারণ কুলের আচারটা আমার ভীষণই প্রিয়। প্রত্যেকবার এই সিজন আসলেই কিন্তু সরস্বতী পুজোর পরে আমি কুলের আচারটা তৈরি করি বাড়িতে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা শেয়ার করবেন নিজেদের ফ্রেন্ড সার্কেলে, দেখবেন তাদেরও অনেক স্মৃতি কিন্তু এরকম মনে আসবে। এটা তৈরি হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে দিলাম। আচারটা ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে, আর ঠান্ডা করে তারপরেই কোনো কাচের বয়মে এটাকে ঢুকিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলে কিন্তু এটা অনেকদিন আমরা রাখতে পারবো। আর এটা খেতে তো ভীষণই টেস্টি, আমি তো এর আগেও বলেছি আর আপনারা নিজেরাও জানেন। তাহলে চটপট এটা তৈরি করে ফেলুন। তৈরি হয়ে গেছে আমাদের আজকে নস্টালজিক রেসিপি কুলের আচার। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। নিজেদের ছেলেবেলার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।